আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা অসৎ কাজে নিষেধ করবে। কিভাবে নিষেধ করবে এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউ মন্দ কাজ হতে দেখবে, খারাপ কাজ হতে দেখবে, সে যেন তার প্রথমে হাত দিয়ে সে প্রতিহত করে, তার হাত দ্বারা যাতে সে প্রতিহত করে। যদি তার হাত দ্বারা সে প্রতিহত করতে না পারে, তাহলে সে তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। ওই অন্যায় কাজটা, ওই খারাপ কাজটা, ওই মন্দ কাজটা তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি সে তার মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, সর্বশেষ ওই ব্যক্তি ওই খারাপ কাজটাকে তার অন্তর কলব দিয়ে ঘৃণা করবে। আর এটি হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল, আর এটি হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। সবার প্রথমে বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এখন অসৎ কাজ কিভাবে নিষেধ করবে এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে যে কেউ অন্যায় কাজ হতে দেখলে, খারাপ কাজ হতে দেখলে, মন্দ কাজ হতে দেখলে, সবার প্রথমে যে কাজটি করতে হবে, যেটা দিয়ে বাধা দিতে হবে, সেটা হচ্ছে তার হাত দিয়ে বাধা দিতে হবে, প্রতিহত করতে হবে। যদি সে তার হাত দিয়ে বাধা দিতে না পারে, প্রতিহত করতে না পারে, তাহলে তার মুখ দিয়ে করবে। যদি সে এটাও না পারে, এটাও সক্ষম যদি সে না হয়, তাহলে সর্বশেষ তার কলব, তার অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এটি ঈমানের সবচেয়ে দুর্বল পরিচয়, দুর্বল ঈমানের পরিচয়। এখানে এটাকে বুঝিয়েছে যে সর্বশেষ অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। সর্বনিম্ন ঈমানের পরিচয় হচ্ছে এটাই যে সর্বশেষ সে ওই খারাপ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করবে। যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে কি হবে এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفسي بيده لتأمرون بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সে সত্তার শপথ, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম, যার হাতে আমার জীবন রয়েছে, যার হাতে আমার মৃত্যু রয়েছে, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, সৎভাবে জীবন যাপন করবে, সৎ কর্ম করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। যদি তোমরা এগুলো না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমাদের উপর এমন বিশেষ শাস্তি আরোপ করবেন, এমন শাস্তি নাজিল করবেন যে তারপর তোমরা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়ায় সাড়া দিবেন না। সবার প্রথমে বলেছেন যে সে সত্তার শপথ, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। যদি তোমরা এগুলো না করো, তাহলে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি শাস্তি তিনি নাজিল করবেন, এমন একটি শাস্তি আসবেন যে তখন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়ায় সাড়া দিবেন না। কখন? গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় বান্দা, যখন আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হয় শাস্তি দেওয়ার জন্য, বাধ্য হয়। এমনি শাস্তি দেন না, গুনাহের কাজ করতে 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 লিমিট ক্রস যখন করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, তখন শাস্তি দেন। তখন দোয়া করলে সহজে কবুল হবে না। সেজন্য এমন কোন কাজ আমরা করব না। আমরা মানুষ জাতি, আমরা আদম সন্তান, আমাদের গুনাহ হবেই টুকটাক, কিন্তু এমন কোন গুনাহ করা যাবে না, লাগাতার গুনাহ করা যাবে না যে গুনাহের জন্য এমন একটা পর্যায়ে চলে যাব আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবেন না, সহ্য করতে না পেরে শাস্তি দেওয়া শুরু করবে। এই থেকে সতর্ক থাকতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের সকলকে সৎ কাজের আদেশ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।